রক্তদান মহৎদান, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই ব্লাড ব্যাংকে রক্তের যে সংকট চলছে কিছুটা হলেও তাদের ঘাটতি মেটানোর উদ্দেশ্য নিয়ে আজ লায়ন্স ক্লাব অফ কোতলপুর শারদামণির পরিচালনায় একটি রক্তদান শিবির ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে আজ 56 জন রক্তদাতা রক্তদান করেন। এছাড়াও অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 114 জন প্রতিযোগী। আজকের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিন্দেশ্বর গড়াই। তিনি কোতলপুরবাসীকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জানান। এটা কোতলপুরের এক বিখ্যাত নস্টালজিক জায়গা, কোতলপুরের অন্নপূর্ণা সিনেমা হল, যেখানে আমাদের ক্লাব গৃহ প্রতিস্থাপিত হয়েছে বর্তমানে। তো এই ক্লাব গৃহতে আজ 22 তারিখ 22/9/2024 আমরা সারাদিনব্যাপী দুটি মূল অনুষ্ঠান রেখেছিলাম। তার প্রথম পর্বের অনুষ্ঠান ছিল অঙ্কন প্রতিযোগিতা এবং দ্বিতীয় পর্বের যে অনুষ্ঠান সেটা হচ্ছে এখন রক্তদান শিবির। এই প্রথম পর্বের যে অঙ্কন প্রতিযোগিতা, এখানে 114 জন প্রতিযোগিনী অংশগ্রহণ করেছিলেন এবং তাদের অভিভাবিকা বৃন্দ সমেত ওই শিশু শিক্ষার্থীরা যেভাবে তাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, আমরা সত্যি অভিভূত, আমরা অনুপ্রেরণা পেয়েছি। আগামীতে আরও বড় মাপের এই অনুষ্ঠানটাকে করবার ব্যাপারে খুব সচেষ্ট আছি। আর দ্বিতীয় পর্বের যে অনুষ্ঠানটা হয়েছে সেটা মূলত ওই রক্তদান শিবির। এই রক্তদান শিবির যে সমাজের জন্য কতখানি মূল্যবান সেটা আমরা খুব ভালো করেই জানি। সেই কাজটাই কিন্তু আমরা এই মুহূর্তে করে চলেছি এখানেতে। সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে এই মনোভাবটাকে ছড়িয়ে দেওয়া, রক্ত যে কতখানি মূল্যবান এবং রক্ত দান করলে যে আমাদের কোনো ক্ষতি হয় না, সেই জিনিসটাকে জনসমাজে সম্প্রচারিত করাই আমাদের মূল লক্ষ্য। সর্বোপরি সবার মধ্যে যে আগ্রহ দেখেছি আমরা এবং আন্তরিকতা দেখেছি, তাতে আমরা অভিভূত এবং আমরা বিশেষভাবে অনুপ্রাণিত। এটা কাদের তরফ থেকে হচ্ছে? এটা আমাদের নিজস্ব ক্লাব, আন্তর্জাতিক ক্লাব লায়ন্স ক্লাব। এই লায়ন্স ক্লাবের কোতলপুর শাখা, যেটা হচ্ছে লায়ন্স ক্লাব অফ কোতলপুর শারদামণি। এই লায়ন্স ক্লাব অফ কোতলপুর শারদামণির পক্ষ থেকেই আমরা এই মহতী অনুষ্ঠানে আজকে ব্যাপৃত হয়েছি। আপনার নাম? আমার নাম মানিকচন্দ্র কোটাল। কি দায়িত্ব আছেন? আমি এখন ক্লাবে ডেপুটি সেক্রেটারি হিসাবে আমার দায়িত্বভার পালন করছি এবং একই সঙ্গে আমি LCIF কোঅর্ডিনেটর হিসাবেও আছি।